হুগলি জেলার খানাকুলে আবার দুর্ঘটনা। ঠিক কোলে পুকুরের সামনে দুটি গাড়ি পর পর একজনের বাড়ির গেটে ধাক্কা। দুটি গাড়ির ক্ষতি হলেও কোনো মানুষের ক্ষতি হয়নি। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। এখন দিনে সন্ধে রাত্রে মদ্যপ অবস্থায় বিচরণ করা বা মদ খাওয়া একটি ফ্যাশনে পরিণত হয়েছে। এমনই অবস্থা এখন সাম্প্রতিককালে শহরকে ছাপিয়ে গেছে গ্রামগুলি বা রাস্তাগুলিতে প্রশাসনের পুলিশ বাহিনী মুড়িয়ে দিলেও এ থেকে কোনো রকমই বন্ধ করা যাবে না, হাজার সচেতন করলেও। উল্লেখ্য, এলাকায় প্রায় মাইকিং করা হয়, বিজ্ঞাপন দেওয়া হয়, মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাবেন না। কে কার কথা শুনছে? ওই যে বললাম, নতুন স্টাইল, নতুন ফ্যাশন, মদ খেতেই হবে, না হলে গাড়ির কন্ট্রোল নাকি নেওয়া যায় না। অর্থাৎ এই অজুহাতেই সম্ভ্রান্ত পরিবারের যাদের গাড়ি আছে তারা মদ খেয়েই বেরোয় বা গাড়িতেই চলতে অবস্থাতেই মদ খায়। এ ব্যাপারে মানুষ সচেতন না হলে প্রশাসন দিয়ে কি হবে? উল্লেখ্য, গতকাল রাত্রে 11:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। খানাকুল থানা এলাকায় কোলে পুকুর এবং একটি পেট্রোল পাম্পের ঠিক মাঝে মায়াপুর থেকে আসা একটি গাড়ি এবং মায়াপুরের বিপরীত দিকে আরেকটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা। দুটি গাড়ির ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিলেন। সংঘর্ষের পর একটি গাড়ি উক্ত স্থলে একজনের বাড়ির গেটে ধাক্কা মারে। কিন্তু উল্লেখ্য, গাড়ির ভেতরে থাকা চালক এবং বন্ধুরা তাদের সামান্য আঘাত ছাড়া আর কারো আঘাত লাগেনি। দিনের বেলা হলে পথ চলতি অনেক মানুষের ক্ষতি বা আহত হওয়ার সম্ভাবনা থাকতো। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটা রাজাহাটির দিক থেকে একটা মালবাহী গাড়ি মাল রাজাহাটিতে নামিয়ে তারা মায়াপুরের দিকে যাচ্ছিল এবং একটা গাড়ি খানাকুল থেকে কামারশালের দিকে যাচ্ছিল, ওই এমনি যে গাড়িগুলো যাত্রী বোঝাই গাড়িগুলো। তো দুটি গাড়ির ড্রাইভার এবং একজন খালাসি প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তো মুখোমুখি সংঘর্ষ হয়। একটি গাড়ি আমাদের পাঁচিরে গিয়ে ধাক্কা মারে। পাঁচিরের পাশে একটা দোকানঘর ছিল, সেই দোকানঘরে কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং কিছুর জন্যে দোকানঘরের যে কাজ করে দোকানে, সে ক্ষতির হাত থেকে বেঁচে যায়। তো কিছুক্ষণ আগেই দোকান বন্ধ করে গিয়েছিল, গাড়িটা আমাদের পাঁচির পুরো ভেঙে দেয়। তো নেশাগ্রস্ত অবস্থায় তিনজনকেই পাওয়া যায়। তো খানাকুল থানার পুলিশ এসে তাদেরকে নিয়ে গেছে। এতে কি আহত হয়েছে কেউ? না, আহত সেই অর্থে কেউ হয়নি, কারণ ওরা তো নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তিনজনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল। এবং যখন ঘটনাটি ঘটে তার কিছুক্ষণ আগেও তারা গাড়ির মধ্যেই তারা নেশা করছিল এবং এখানকার লোক যারা তাদেরকে বার করে তখনও নেশার দ্রব্য তাদের থেকে উদ্ধার হয়। এটা কোন জায়গায় ঘটেছে? এটা পুরো হসপিটাল মোড়, কোলেপুকুর বাস স্ট্যান্ড। আপনার নাম? আমার নাম তন্ময় পলিতা, আমার বাড়ি এখানে।